সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন ঈশ্বরের প্রশংসা গৌরব করবার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্য লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদ। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে, পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। তিনি তাহাদেরকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। দেখো, আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। হালেলুয়া। সেই কি প্রভুকে যারা বিশ্বাস করতো, প্রভু শিষ্যরা সেই 70 জনকে আনন্দে প্রভুর কাছে ফিরে এসেছিল, প্রভুর কাছে এসে বলেছিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। আর প্রভু যীশু উত্তরে বললেন যে, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। দেখো, আমি তোমাদেরকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। হালেলুয়া। সেই প্রভু যীশু বলছে যে প্রভু যীশু পড়তে দেখেছিল। কোথা থেকে পড়তে দেখেছিল শয়তানকে? শয়তানকে এখান থেকেই পড়তে দেখেছিল যে কি শয়তানকে এখান থেকেই পড়তে দেখেছিল যে কি সেই শয়তানকে ঈশ্বর প্রভু যীশু, যখন শয়তান সেই স্বর্গদূতে ছিলেন, মেন স্বর্গদূত ছিলেন, এবং তাহাকে দেখতে কি খুব সুন্দরী ছিল। সেই শয়তানকে দেখতে কি ছিল, যে খুব সুন্দর দেখতে ছিল, শয়তানকে দারুণ সুন্দর দেখতে ছিল। আর সেই শয়তান যখন যখন প্রভু যীশু সেই মানুষকে সৃষ্টি করলেন, সে আদমকে সৃষ্টি করলেন, আর প্রভু যীশু যখন বললেন যে উহাকে প্রণাম করো, তখন কি শয়তানের মধ্যে একটা অহংকার এসেছিল। আর ঈশ্বর যেহেতু সেই অন্তর্যামীন ঈশ্বর, তিনি বুঝতে পেরেছিলেন যে শয়তানের মধ্যে অহংকার এসেছে। শয়তান চেয়েছিল যে রাজত্বটা গোটা সে শয়তান করবে বলে। আর তখনই ঈশ্বর কি করলেন, তাহাকে সেই যখন স্বর্গ রাজ্যে ছিলেন, সেই ঈশ্বরের সাথে যখন সেই শয়তান ছিলেন, তখন কি শয়তানকে অভিষেক করা ছিল, শয়তানকে আশীর্বাদ প্রাপ্ত করা ছিল। কারণ সে যেহেতু স্বর্গদূত ছিলেন, এবং সে যেহেতু কি ঈশ্বরের সাথে ছিলেন। আর সেই লুসিফার শয়তানকে কি করেছিল না, সেই যখন তার মধ্যে অহংকার এলো, যখন তার মধ্যে যখন অহংকার কি না পতনের কারণ। আমরাও মানুষ, আমরা যখন কোনো কিছু আমরা অভাবের মধ্যে থাকি, তখন কি আমাদের মধ্যে সে অহংকার আসে না? কিন্তু আমরা একটু উচ্চকিত হই, আমরা যখন একটু অভাব অনটনের মধ্যে দিয়ে যাই না, যখন আমরা একটু আমাদের টাকা পয়সার মধ্যে দিয়ে যাই, তখন আমাদের মধ্যে সেই লোভ লালসা চলে আসে, আমাদের মধ্যে সেই অহংকার চলে আসে। হালেলুয়া। সেই অহংকার কি আমাদের জীবনে পতনের কারণ। আর সেই শয়তানের জীবনে কি হয়েছিল, সেই পতনের কারণ হয়েছিল সেই লুসিফার শয়তান। শয়তানের জীবনে পতন হয়েছিল সেই অহংকারের জন্য। আর শয়তান যখন সেই অহংকার করলো, আর প্রভু যীশু কি করলেন, তাকে উপর থেকে ফেলে দিলেন। এই জগতে কি করলেন, সেই শয়তানকে ফেলে দিয়েছিলেন। এই শয়তানকে কি করেছিলেন, উপর থেকে ফেলে দিয়েছিলেন। শয়তানকে ফেলে দিয়েছিলেন, কারণ শয়তানের মধ্যে সেই অহংকার এসেছিল। খ্রিস্টদের প্রিয়, আমাদের মধ্যে যেন সেই অহংকার না আসে। যদি আমাদের মধ্যে সেই অহংকার আসে, তখন ঈশ্বর আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন এবং আমাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে সেই আমাদের মধ্যে থাকা অহংকার। ঈশ্বরের বাক্য বলছে, তোমার একটা অঙ্গ যদি তোমার কোনো কিছু করে, তোমার সেই স্বর্গ রাজ্যে যাওয়ার থেকে সেই অঙ্গকে কেটে ফেলা ভালো। তাহলে কি আমরা তাহলে কি করব? আমরা আমরা এইটাই করব, আমরা যেন সেই ঈশ্বরকে, বিশেষ করে আমরা যেন নম্রতায় চলবো, আমাদের মধ্যে সেই অহংকার নয়, আমরা সেই নম্রতায় চলবো। সেই ঈশ্বর আমাদেরকে সর্বদা তখন আশীর্বাদ করবেন। কেউ তোমাকে তুচ্ছ করছে, কেউ তোমাকে গালিগালাজ করছে না, আমরা তাকে যে ঘুরে গালাগালি করব এমন বিষয় নয়, কিন্তু আমরা কি নম্র হব। তাই সে বলেছে, তার জন্য আমরা প্রার্থনা করব, আমরা পাড়া প্রতিবেশীর জন্য আমরা প্রার্থনা করব, যাতে আমরা মন ফিরাই এবং তারা যেন প্রভুর চরণতলে আসতে পারে। হালেলুয়া। বলছে, দেখো, আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কি বলছে ঈশ্বর? সেই সর্প ও বৃশ্চিক, সেই পদতলে দলিত করিবার। সেই শয়তান আমাদের জীবন নিয়ে সেও কি পরিকল্পনা করে,
কোনটাতে আমরা কি ফাঁদে পড়তে পারি, কোনটাতে আমরা কি দূরে চলে যাব ঈশ্বরের থেকে, শয়তানের চায় আমরা কিভাবে চলে যেতে পারি। কিন্তু ঈশ্বর চান আমরা যেন মজবুত থাকি। ঈশ্বর চান আমরা যেন ঈশ্বরের পথে সঠিকভাবে থাকতে পারি। ঈশ্বরের বাক্য এটাই বলছে যে শয়তানের সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা তোমাদেরকে ঈশ্বর দিয়েছে। কিছুতেই তোমাদের কোনো মতে হানি হইবে না। আমাদের কি তাহলে খ্রিস্ট বিশ্বাসী আমরা কি আমাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? ঈশ্বর তো বলছেন যে তোমাদের কোনো কিছুতে কি ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে সাথে রয়েছেন। ঈশ্বর সর্বদা তোমাকে দেখছেন। তাহলে আমাদের কোনো কিছু মতেই কি কোনো ভয় পাওয়ার কোনোই কারণ নেই। হালেলুয়া! তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বরের বাক্য এটাই বলছে যে আমাদের কি কিছুতেই কোনো মতে আমাদের হানি হইবে না। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া! তো ঈশ্বরের বাক্য আবারও বলছে যে তথাপি আদমারা যে তোমাদের বশীভূত হয় ইহাতে আনন্দ করিও না। সেই আদমারা কারণ যে শয়তান কি হয়? প্রভু যিশুর নামকে ভয় পায়। শয়তান কি হয়? প্রভু যিশুকে ভয় পায়। যখন আমরা প্রভু যিশুর সন্তান, সেই প্রভু যিশুর রক্ত কি আমাদের মধ্যে রয়েছে। সেই প্রভু যিশুর রক্ত আমাদের মধ্যে রয়েছে। আমরা ঈশ্বরের সন্তান। যখন আমরা সেই শয়তানকে ধমক দিই, যখন আমরা শয়তানকে হুকুম করি আমাদের শরীরকে ছেড়ে চলে যাওয়ার জন্য, আর তখন শয়তান কি করে? তখন আমাদের জীবনকে ছেড়ে চলে যায়। শয়তান তখন আমাদের মধ্য থেকে ছেড়ে চলে যায়। হালেলুয়া! সেইজন্য বলছে কি, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতে আনন্দ করিও। বলছে আমরা কোনটায় আনন্দ করব? আমরা কি কোনো মানুষকে মন পরিবর্তন করেছি প্রভু যিশুর নামেতে, কিংবা কাউকে ভূত ছাড়িয়েছি, কিংবা কেউ অসুস্থ ছিল তার মাথায় হস্ত রেখে আমরা নিজেরা প্রার্থনা করে প্রভু যিশুর নামেতে সেই ব্যক্তি সুস্থ হয়েছে, সেই ঈশ্বরের রাজ্যে সাক্ষ্য দিচ্ছে যে যে আমরা মাথায় হাত রেখেছি বলে আমার ক্রেডিট পুরোটা, এরকম বিষয় নয়। আমরা কি ঈশ্বরের জন্য গৌরব করব যে সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা। আর আমরা কি করব না, যে স্বর্গে নাম আমাদের লিখিত আছে। আমাদের প্রভু যিশুর কাছে সেই স্বর্গে নাম লিখিত আছে। ঈশ্বর সেই নাম লিখে রেখেছেন। সেইটাতে আমরা আনন্দ করব কারণ ঈশ্বর সেই নাম লিখে রেখেছেন। হালেলুয়া! তো মহান ঈশ্বরের ধন্যবাদ ও সেই স্বর্গের নামের জন্য আমরা আনন্দ করব। আমরা কতজন আনন্দিত যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। আমরা প্রভু যিশুর সন্তান। ঈশ্বর আমাদেরকে আব্বা পিতা বলে ডাকার অধিকার দিয়েছেন। হালেলুয়া! মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো যদি আমাদের কোনো প্রার্থনার বিষয় থাকে তো আমরা প্লিজ কমেন্ট করবো এই চ্যানেলে, তোমাদের জন্য প্রার্থনা করা হবে। হালেলুয়া! মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমিন। জয় যিশু। আর আমাদের ভিডিওতে এই চ্যানেলে যে লাইভ হয় আমরা প্রত্যেকে লাইভে যুক্ত থাকবো, কারণ লাইভের মধ্যে প্রচুর আশীর্বাদ থাকে ঈশ্বরের, কারণ ঈশ্বর স্বয়ং সহবর্তী থাকেন, প্রচুর আশীর্বাদ থাকেন। হালেলুয়া! মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমিন।